দিন রাত যারা মোবাইলে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, দিন রাত এই এক কাজে আছো। প্রিয় ভাই আমার, সন্তান আমার, এক মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুই নারীর জন্য। মানে এই শুধু একটা নারী, একটা মহিলা, একটা বেড়ি, এটাই জীবন। তুমি বুঝি এই বেড়ির লগে শুয়ে থাকার জন্য? নারীর দ্বারা অবৈধ যৌন চাহিদা, তোমার লজ্জাস্থানের যে চাহিদা, শুধু এইটা পূরণ করা, এর জন্যই পৃথিবী, এর জন্যই এমন সুন্দর হায়াত। এই রাত, এই দিন, এই সূর্য চন্দ্র, এই আলো বাতাস, এই রোদ বৃষ্টি, এই পৃথিবী, এই কায়নাত আল্লাহ তাআলা শুধু তুমি নারীর পিছনে ছুটবা, এর জন্যই বানাইছেন। তো কি করলা কাম? ইনসাফ করো ভাইয়া, একজনই ভাবো, একটা ছেলেই ভাবো, একজনই ভাবো, এটা কোনো ইনসাফ হইতে পারে? দিন রাত মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলিম হয়ে, চুলের উপরে সারা দিন ফ্যাশন, এটা বুঝি একটা কথা হলো? আমার ভাই বলো, এটা বুঝি একটা কথা হলো? তোমারে বুঝি আল্লাহ বানাইছে শুধু এই সারাক্ষণ চুল এটার ফ্যাশন করবা, বিভিন্ন মডেলে চুল কাটবা, এই নিয়ে ব্যস্ত থাকবে? এত ফালতু কাজে আল্লাহ মুসলমানকে বানাইছে? তাইলে সারাদিনে কি করলাম? গত এক সপ্তাহে কি করলাম? গত এক বছরে কি করলাম? বলো ভাই, বলো। চারিদিকে হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতন, পরকীয়া, স্বামী থাকতে স্ত্রী অন্য নারীতে আসক্ত, স্ত্রী থাকতে পুরুষ অন্য নারীতে আসক্ত। কি পরিমাণ বেড়ে গেছে, কি পরিমাণ অসভ্যতার অস্থিরতা বেড়ে গেছে। আমার 16 বছরের সন্তান, 20 বছরের জওয়ান, আমি তোরে মনে করাই দেই বন্ধু, আগামী 20 বছর পৃথিবীতে তোমারে বাঁচতে হবে, এই সমাজেই বাঁচতে হবে। তুমি এই পৃথিবীর থেকে চাঁদের দেশে যাইতে পারবা না। তাহলে এই সমাজে তোমার মা আছে, তোমার বোন আছে, তোমারও একটা ছোট বোন আছে। এই সমাজে তুমি যাকে আজ হোক কাল হোক বিবাহ করবে, তাহলে এই নারী যদি পবিত্র না থাকে, তোমার মেয়ের নিরাপত্তা কোথায়? তোমার বোনের নিরাপত্তা কোথায়? আগামী দিনে যে তোমার স্ত্রী হবে তার চরিত্রের পবিত্রতা কোথায়? তোমরা সবাই যদি মাতাল হয়ে যাও, তোমরা সবাই যদি মনে করো শাহওয়াত, নারী, ছবি, অস্থিরতা, বেহায়াপনা, এরই নাম জীবন, তাহলে এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা, এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা। তো তোমরা যদি নিজের হাতে নিজের ক্ষেত, নিজের ফসল, নিজের সমাজ, নিজের এলাকা যদি এভাবে তছনছ করে দাও, নষ্ট করে দাও, তো একটি নিরাপদ সমাজ কেমনে পাইবা ভাইয়া? কে এনে দিবে উত্তম সমাজ? কে এনে দিবে? ইমানদার মুমিন নিজেকে মজবুত ভাবে ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে, হে ইমানদার, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখেন, আল্লাহ আলাদা করে বলছে, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সেটাও বলছে। আবার আলাদা বলছে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কু আনফুসাকুম, আগে এটা বলছে। অর্থ কি? অর্থ হইল, জীবন চলার পথে যদি কখনো এমন হয় যে স্ত্রী সন্তানও আর আল্লাহকে মানে না, নামাজ পড়ে না, সেজদা দেয় না, হাজার চেষ্টার পরেও, হাজার বলার পরেও ঘরের মানুষগুলো আর আল্লাহ, খোদা, আখেরাত মানে না, আল্লাহ বলতে চাচ্ছে বান্দা, তখনও মুমিন তুমি নিজের একা হলেও নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একা হলেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, একা হলেও, একাই যুদ্ধ করতে হবে। এই কাজেই নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। হাদিসের মধ্যে আছে, ওই ভাই তোমরা এই অটো থেকে নামো, নামো মিয়া, এত এত জমিদারি স্টাইলে ওয়াজ শুনে না। জি তাইলে এটা জরুরি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, হুযায়ফা
অনেক বড় সাহাবী। তো উনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে, যাদেরই বসার সুযোগ হয় বউ, বসলে ভালো, বসলে বরকত হয়। যদি একান্ত বৃষ্টির কারণে কাদার কারণে বসতে নাই পারলা তো ঠিক আছে, তাহলে দাঁড়ায়, নাই তো বসার সুযোগ থাকলে বসে শুনলে বরকত হয়। আল্লাহর কথা বসে শুনলে বরকত হয়, মনোযোগ হয়, দিল জমে। এই জন্য আমি সবাইকে বলতেছি, এদিকটা যদি কষ্ট হয়, যদি কোনো কিছু না থাকে তো ব্যবস্থা করে দেন আপনারা আয়োজকরা, না হয়তো জুতার উপরে বসো, বৈশা কোনো না কোনোভাবে। যাদের ফ্যান বেশি সি ফাইটারে টানা দিয়া দর্শক বইও, অনেকের আবার সিফার কারণে বইতারা না, তুমি শুইয়া লাও দরকার হলে যাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, লম্বা হাদিস, এর মধ্যে একটু শুধু বলতেছি আর কি। তিনি বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে আমি আল্লাহর দ্বীনের উপরে চলতে গিয়ে আমার সাথে আর কেউরে পেলাম না, সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত, কাউরে আর পাচ্ছি না, তখন আমি একা কি করব? এ তখন হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, ঠিক আছে তাহলে সব দল সব মত ছেড়ে দাও, তুমি একাই। নবীজি বলছে গাছের ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, গাছের শিকড়, গাছের গোড়ালি কামড়াইয়া দইরা তুমি তোমার দ্বীনের উপরে একাই মজবুত থাকো। প্রয়োজনে গাছের শিকড় কামড়ায় দাও, আমি একাই, তবু আমি আল্লাহর নাফরমানি করব, আমি আল্লাহর নাফরমানি করব, আমার সাথে আমি আর কাউরে পাইলাম না, তো ঠিক আছে একাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ইন্তেকালের পরে সাহাবাদের জামানায় উনার ব্যক্তিগত একটা মত ছিল একটা মাসআলায়। এই একটি মত ছিল এরকম উনার, যেই মতে পক্ষে উনার পক্ষে একজন সাহাবীও ছিল না, মানে এই কথাটার উপরে আর কেউ একমত না, শুধু এটা উনি একাই কইছে, আর কেউ উনার সাথে একমত ছিল না। সাহাবীরা তখন এই সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনা থেকে অনেক দূরে 300 কিলোমিটার আরো বেশি হবে, একেবারে নিভৃত একাকী একটি এলাকার মধ্যে শুধু একা উনি একাই সেখানে চলে গেছেন এবং সেখানেই উনার ইন্তেকাল হয়েছে, একাকিত্ব জীবন গ্রহণ করছে, রাবাজা নামক জায়গার মধ্যে চলে গেছেন তিনি। তো এটা অনেক বড় মাসালা, এই জন্য আমি মাসালাটা কইলাম না, মানে এটা লইয়া যেহেতু আমার এখন আলোচ্য বিষয় না, বলার উদ্দেশ্য শুধু এইটা, এক মুমিনের হিম্মত হবে এটা, যে এই পৃথিবীতে আমি যদি আর কেউ না এটা দরকার নাই আপনাকে, মানে এটা প্রয়োজনীয় না, আপনাদের বুঝার বিষয় না আর কি, এর লাগে কইলাম। তো মানে প্রয়োজন শুধু এই কথাটা উদাহরণ দিছিলাম আর কি, এই কথাটা দেখানোর জন্য যে জীবন চলার পথে যদি ইমানের উপরে থাকতে গিয়ে, ইসলামের উপরে থাকতে গিয়ে, আল্লাহর দ্বীনের উপরে থাকতে গিয়ে আমি একাও যদি হয়ে যাই, তো আমাকে একাই কি করতে হবে? আল্লাহর দ্বীনের উপরে থাকতে। আমি আর একজনে কি ইরমু, সমাজের এই দশা, 10 জনের এই দশা, আর আমি একলা কিতা করবো হুজুর, 10 জনের যে গতি আমারও সেই গতি, এটা কোনো কথা হইতে, এইটা বুঝাইতে চাচ্ছেন, এটা কোনো মুমিনের কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা যুদ্ধ ছিল, হুনাইনের যুদ্ধ, নবীজির জামানায়। মক্কা বিজয়ের পরে নবীজি একটা যুদ্ধ করছিলেন 12,000 সাহাবী নিয়ে, মাত্র 4,000 কাফেরের মোকাবেলায় যুদ্ধ শুরুতে 4,000 কাফেরের আক্রমণে 12,000 সাহাবী একসাথে যুদ্ধের ময়দান ছেড়ে দিছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই 4,000 কাফেরের অতর্কিত আক্রমণে পুরা ময়দান থেকে যখন সিটটা বিটটা গেছে, 12,000 সাহাবী হুনাইনের যুদ্ধে
হাদিসের মধ্যে আছে, তারিখের মধ্যে আছে, ওই সময় একা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধের ময়দানে একাই তিনি দাঁড়িয়েছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের দিকে তাকিয়ে বলছিলেন এবং সাহাবীদের দিকে তাকিয়ে একটা কথা বলছেন, দুই দিকে দুইটা কথা বলছে। সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে, আনান নবিয়্যু লা কাযিব, সাহাবীরা শোনো, আমি নবী, আমি মিথ্যুক নই, আমার উপরে আল্লাহর সাহায্য আসবেই, তোমরা ফিরে আসো। আর কাফেরদের দিকে তাকাইয়া বলছে, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের বংশের সন্তান, আমার বংশের সন্তান আমি আব্দুল মুত্তালিবের। শোনো, আমি প্রয়োজনে একাই লড়বো, কিন্তু আমি পিঠ দেখাবো না, প্রয়োজনে বুক পেতে তোমাদের সমস্ত তীরের আঘাত সয়ে নেব, জীবন দেব, তবু আমি ময়দান ছাড়বো না। শেষ পর্যন্ত সাহাবীরা সব আবার ফিরে আসছেন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন, কোরআন শরীফে ডাইরেক্ট এই আয়াত আছে এই যুদ্ধের কথা। তাইলে বাপ, এই সবগুলো উদাহরণ দিয়ে আমার বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটাই, নিজেকে ভুলে যাওয়া। আজকে তোমরা অনেক কিশোর যুবক ছেলে বাপ, এতটুকু আত্ম উপলব্ধি তোমাদের নাই যে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তোমরা কি করছো। প্রিয় ভাই আমার, তুমি তো একজন মুসলমানের সন্তান, তোমার আব্বা মুসলমান, মা মুসলমান, তোমার দাদা দাদি নানা নানি মুসলমান, তোমার চারপাশের আত্মীয় স্বজন সব মুসলমান। সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ, ফজর থেকে এশার নামাজ, এক ওয়াক্ত নামাজ যারা পড়লা না, আমার প্রিয় সন্তান, বলো মুসলমান এমন হয়? বলো ভাইয়া। রাত অনেক হয়েছে, যেভাবেই হোক, আসলে আমরাও সময়টা আন্দাজ করতে পারি নাই, যার কারণে আমারও টার্গেট ছিল না এত রাত হবে। আর এই যে বলছে ভাই দুঃখের কথা কি, আমি আসলে আরো রুম আছিল, উনি ইচ্ছা করলে বইতে আরতো, উনি বইছে না, এটা আমার উপরে চাপাই দিছে দোষটা। যাই হোক, আসলে আমি প্রতিদিন মাদ্রাসার মধ্যে মানুষের এই আসা যাওয়া, এর ভিতরে দিয়ে যে দূর সম্ভব হয়, জিন্দিগির কোনো আগামাথাও নাই, কোন সময় যে খাই, কোন সময় ঘুমাই, অনেক কিছুই এলোমেলো, আমার ঠিক মতো গুছাইতারি না অনেক কিছু। ছুটছি তো ছুটছি। তো এই রাত গভীরে আমার প্রিয় ভাই বাবা, বিশেষ করে নওজোয়ান, তোমরা ইনসাফ করো ভাইয়া, ভাবো এতটা আত্মভোলা কেমনে হইলা যে এক ওয়াক্ত সেজদা দিলাম। সারা দিনে রাতে, দিন রাত যারা মোবাইলে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, দিন রাত এই এক কাজে আছো। প্রিয় ভাই আমার, সন্তান আমার, এক মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুই নারীর জন্য। মানে এই শুধু একটা নারী, একটা মহিলা, একটা বেডি, এটাই জীবন। তুমি বুঝি এই বেডির লগে শুয়ে থাকার জন্য? নারীর দ্বারা অবৈধ যৌন চাহিদা, তোমার লজ্জাস্থানের যে চাহিদা, শুধু এইটা পূরণ করা, এর জন্যই পৃথিবী, এর জন্যই এমন সুন্দর হায়াত। এই রাত, এই দিন, এই সূর্য চন্দ্র, এই আলো বাতাস, এই রোদ বৃষ্টি, এই পৃথিবী, এই কায়নাত আল্লাহ তাআলা শুধু তুমি নারীর পিছনে ছুটবা, এর জন্যই বানাইছেন। তো কি করলা কাম? ইনসাফ করো ভাইয়া, একজনই ভাবো, একটা ছেলেই ভাবো, একজনই ভাবো, এটা কোনো ইনসাফ হইতে পারে? দিন রাত মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলিম হয়ে, চুলের উপরে সারা দিন ফ্যাশন, এটা বুঝি একটা কথা হলো? আমার ভাই বলো, এটা বুঝি একটা কথা হলো? তোমারে বুঝি আল্লাহ বানাইছে শুধু এই সারাক্ষণ চুল এটার ফ্যাশন করবা, বিভিন্ন মডেলে চুল কাটবা, এই নিয়ে ব্যস্ত থাকবে? এত ফালতু কাজে আল্লাহ মুসলমানকে বানাইছে? তাইলে সারাদিনে কি করলাম? গত এক সপ্তাহে কি করলাম? গত এক বছরে কি করলাম? বলো ভাই,
বলো, চারিদিকে হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতন, পরকীয়া, স্বামী থাকতে স্ত্রী অন্য নারীতে আসক্ত, স্ত্রী থাকতে পুরুষ অন্য নারীতে আসক্ত। কি পরিমাণ বেড়ে গেছে, কি পরিমাণ অসভ্যতার অস্থিরতা বেড়ে গেছে। আমার 16 বছরের সন্তান, 20 বছরের জওয়ান, আমি তোরে মনে করাই দেই বন্ধু, আগামী 20 বছর পৃথিবীতে তোমারে বাঁচতে হবে, এই সমাজেই বাঁচতে হবে। তুমি এই পৃথিবীর থেকে চাঁদের দেশে যাইতে পারবা না। তাহলে এই সমাজে তোমার মা আছে, তোমার বোন আছে, তোমারও একটা ছোট বোন আছে। এই সমাজে তুমি যাকে আজ হোক কাল হোক বিবাহ করবে, তাহলে এই নারী যদি পবিত্র না থাকে, তোমার মেয়ের নিরাপত্তা কোথায়? তোমার বোনের নিরাপত্তা কোথায়? আগামী দিনে যে তোমার স্ত্রী হবে তার চরিত্রের পবিত্রতা কোথায়? তোমরা সবাই যদি মাতাল হয়ে যাও, তোমরা সবাই যদি মনে করো শাহওয়াত, নারী ছবি, অস্থিরতা, বেহায়াপনা এরই নাম জীবন, তাহলে এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা, এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা। তো তোমরা যদি নিজের হাতে নিজের ক্ষেত, নিজের ফসল, নিজের সমাজ, নিজের এলাকা যদি এভাবে তছনছ করে দাও, নষ্ট করে দাও, তো একটি নিরাপদ সমাজ কেমনে পাইবা ভাইয়া? কে এনে দিবে উত্তম সমাজ? কে এনে দিবে? 9 বছরের মেয়ে বাচ্চা যদি নিরাপত্তা না পায় যেই দেশে, সেই দেশে অধপতন কোথায় গেছে? অধপতন কোথায় গেছে বলেন? অসহায় কোন ইমাম মুয়াজ্জিনকে কোনোভাবেই কোন জালেম শেষ পর্যন্ত কোনোভাবেই কোন ইমাম মুয়াজ্জিনকে বেইজ্জতি তো করতে পারবে না। ঘটনার পিছনের সত্য তো আজ কিংবা কাল বের হবেই, এটাই সত্য, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত। আমরা জানি তো সব, বুঝি তো সব। কোন আলেমে দ্বীনকে বেইজ্জতি করার পরিণতি এই পৃথিবীতে কখনোই কারো জন্য ভালো হয় নাই, কেউ ভালো হয়। আমরা কিতাবে পড়ছি আলেমে দ্বীনের রক্ত বিষের মতো, বিষ লাগলে যেমন মরে যায়, কোন আলেমে দ্বীনের রক্তের সাথে কারো বেইজ্জতি করলে আল্লাহ তাআলা তার ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়, বরবাদ হয়ে যায়। এটা অকাট্য সত্য। এজন্য নওজোয়ান, আমি তোমারে মনে করাই দিলাম, তুমি চরিত্রহীন হইয়া তুমি মনে করো কেউ দেখে নাই, কেউ জানে নাই, তোমার সমাজ তুমি নষ্ট করে দিচ্ছ, তোমার আগামীর ভবিষ্যৎ তুমি বরবাদ করে দিচ্ছ। সেদিন কষ্ট পাইবা যেদিন দেখবা তোমার বোন, তোমার স্ত্রী, তোমার কন্যা আখলাক আর চরিত্র সুন্দর নাই, সেদিন ঠিকই কষ্ট পাবে। আয-যিনা কারজুন, আল্লাহর কসম, আমি কিতাবে পড়ছি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কিশোর নওজোয়ান শোনো ভাইয়া, এই মুরব্বীদেরকে সামনে রাইখা তোম করে বলি আমি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছে জিনা, ব্যভিচার, নারীর সাথে অবৈধ সম্পর্ক, খোদার কসম উনি বলছে কারজুন, এটা একটা ঋণ, করজ, ঋণ আদায় করতে হয়, ঋণ সুদ দিতে হয়নি, কথা বলে না, ঋণ সুদ করতে হয়নি, কর্জ নিলে, ঋণ নিলে এটা সুদ করতে হয়নি, কথা বলে না। সুদ করা কি সুন্নত না বাধ্যতামূলক? এই ঠিক ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছে জিনা, ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, উনি বলছেন এটা করজ, এটা ঋণ। উনি বলেন হে যুবক, আল্লাহ কসম এটা কিতাবে সুদ দিতে হবে দোস্ত, সুদ দিতে। যদি তওবা না করো, যদি আল্লাহ মাফ না করে, যদি আল্লাহর দিকে ফিরে না আসে, চোখের পানি না ফেলো, এটা সুদ দিতে হবে, সুদ দিতে হবে। এই জন্য আমি অনুরোধ করছি, ইনসাফ করে প্রত্যেকেই আমরা, ওই ছেলে তোমরা ওটা বসছো কেন,
নামো এখান থেকে, হয়তো ব্যাটকায় ব্যাক কল কোথাকার, নামো বেটা, নামো বেটা, এই বাচ্চা নামো না কেন এখান থেকে? এই অটো বাইকার অটো এটা সরান এখান থেকে, শিখান, নগদ শিখান। এটা আপনাদের সন্তান, এখন শিখাবেন আখলাক। বাচ্চা মানুষকে আপনারা সবাই মনে করছেন যে হুজুর ফুলাফাইন মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আরে মিয়া, ফেলে রাখলে, ছেড়ে দিলে অযত্নে লোহা মাটির উপরে মাটি হয়ে যায়। অযত্ন আর অবহেলায় লোহা মাটি হয়ে যায়, মাটি লোহা হয় না। কাজেই ছেড়ে দিলে অযত্নে অবহেলায় সুন্দর সন্তান নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ছেড়ে দিতে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দেন নাই। 5 বছরের বাচ্চাকে তিনি আখলাক শিখাইছেন, 10 বছরের বাচ্চাকে নবীজি আখলাক শিখাইছেন। হাদিসে আছে আপন নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কলিজার টুকরা হাসান হুসাইন, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি। নবীজি বলতেন হুমা রাইহানাতাই ফিদ দুনিয়া, হাসান হুসাইন আমার দুনিয়ার দুইটা ফুল। রাইহানাত মানে মানুষ যেমন ফুল থেকে ঘ্রাণ নেয়, আমি রাসূল আমার এই 2 নাতি থেকে আমার ঘ্রাণ নেই। এত প্রিয় ছিলেন এই হাসান, যিনি বড়জন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 বছর বয়সে একদিন মসজিদে নববীর বারান্দা থেকে একটা সদকার খেজুর, মান্নতের একটা খেজুর উনি মুখে দিছিলেন। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওনাকে দেখে নাতিকে ডাক দিয়ে বলছে কাহ কাহ, মানে ওয়াক ওয়াক, ফেলো ফেলো, এটা ফেলো ফেলো। তো মুখ থেকে এটা ফেলাই দিছে, আর কাছে টেনে বলছে আমা তাআলাম ইন্না লা নাকুলুস সাদাকা, নাতি তুমি জানো না আমরা নবী বংশ, আমাদের জন্য সাদকা মান্নত খাওয়া নিষেধ, অনুমতি নাই। আখলাক শিখাই দিছে। অথচ একটা খেজুর ইচ্ছা করলে আরো 10টা খেজুর নবীজি ঘরের থেকে আইনা দিতে পারতেন। বুঝেন নাই কথাটা? তো দেওয়া তো যাইতো খেজুরটা, এখানে রাইখা দিতে পারতো, ফুলান মানুষ খাইছে ঠিক আছে, আমার ঘরের থেকে আরো 10টা আইনা দেই। কিন্তু আখলাক তো শিখতো না সে। আজকে যদি না শিখাইতেন সে কি আর জীবনে এটা শিখতো? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে খুব আদর করতেন তাকে তিনি প্রয়োজনের মুহূর্তে ঠিকই কি শিখাইছেন? আখলাক শিখাইছেন। 10 বছরের সাহাবী আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছরের একজন সাহাবী, 10 বছর বয়স্ক, নবীজির সাথে একদিন খাইতে বসছে একসাথে একই দস্তরখানে। তো ওই ছোট মানুষ উনি বারবার হাত নাড়ানাড়ি করতেছিলেন, একবার এন্দিয়া লয় একবার এন্দিয়া লয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন, হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, নবীজি ওনাকে বললেন ইয়া গোলাম, হে প্রিয় বৎস, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো। কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও। কুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনের থেকে খাও। এই 3টা বিষয় নগদ আখলাক শিখাইছে। বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, সামনের থেকে খাও, এরকম হাত নাড়ানাড়ি করো। আপনি বাবা কোনোদিন জিজ্ঞাসা করলেন না আপনার 14 বছরের ছেলেটারে যে বাপ তুমি এটা কার মতো চুল রাখছো, তুমি কিসের বাপ, তুমি কিসের অভিভাবক? আপনার সামনে ছেলেটা কোন বেঈমানের মতো চুল রাখছে তারে জিগাইলেন না? যে যার মতো চুল সাজলি ওই তোর আব্বানি, ওই তোর বাপনি, জিগাইলেন না? সে তোর প্রিয় হইল কেমনে? আর্জেন্টিনার খেলোয়াড় তোর প্রিয় হলো কেমনে বেঈমান? এই মুসলমানের বাচ্চা বল বেটা, এখন দাঁড়ায় বল বেটা, কোন কাফের বেঈমান, কোন খ্রিস্টানের বাচ্চা, কোন ইহুদি, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া তোর রক্তে মুসলমান মার রক্ত, তুই কেমনে ওই বেঈমানের মতো সাজলি? এই বেহায়া বল, বেহায়া তোদের যাদের চুল এরকম, বল বেটা এখন দাঁড়া, ওই বেঈমান তোর পছন্দ হলো কেন? তোর রক্ত ইসলাম নাই বেটা, তোর মা মুসলমান না, তোর বাপ মুসলমান না বেটা, তোর দাদা দাদি মুসলমান না, ওরা সব বোকা, তুই চালাক হয়ে গেছিস বেটা।
তুমি পণ্ডিত হয়ে গেছো, কোন বেঈমানের অংশগ্রহণ করলা? কেন সাজলা বেঈমানের মতো? তোমার নবী নাই, তোমার রাসূল নাই, তোমার আল্লাহ নাই, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রাখে নাই? কথা বলে না কেন? আল্লাহর নবীর চুল ছিল কিনা? নবীজির চুল মোবারক ছিল কিনা? তিনি চুল রাখতেন কিনা? তো তিনি কেমনে সাজলেন? এটা আমার পছন্দ হয় না কেন? নবীর সাহাবী সোয়া লাখের চাইতে বেশি সাহাবী, লক্ষের চাইতে, ওনাদের চুল ছিল না মাথায়? তো ওনাদের চুল কেমন ছিল তার কোনো বর্ণনা নাই কিতাবে? তো তুমি দেখো না এটা? তোমার ধর্মকে তুমি এত বড় বেইজ্জতি করলা কেন? তোমার রাসূলকে তুমি এত বড় বেইজ্জতি করলা কেন? তুমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমলনামা দিয়া বলো যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আনিসুর রহমান, আমার সুপারিশটা আপনি করেন হাসরের ময়দানে, এই যে আমার আমলনামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমলনামা উল্টাইয়া দেখবে আর বলবে, হায় আনিসুর রহমান, 6 মাস 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ল না। আমার উম্মত, আমি 23টা বছর চোখের পানি ফেললাম, আমি কত পাথরের আঘাত সইলাম, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধলাম, আমি দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে বেহুশ হয়ে পড়েছিলাম, আমি সারা রাত দাঁড়িয়ে চোখের পানি ফেলে তোমাদের জন্য, উম্মতের জন্য কেঁদেছিলাম, বিনিময়ে এই আমলনামা। 30 বছর তুমি মুসলমান সুদ খায়, 30 বছর 40 বছর সুদ খায়। আপনার ঘরে 30 বছর টেলিভিশন চলে, নারী নাচ গান, এগুলো নবীজি দেখবে না? কথা বলেন না কেন? নবী এগুলো দেখবে না? তো কিছু বলবে না? না বলবে মাশাআল্লাহ, দারুণ আমলনামা নিয়ে আসছে, আসো তোমার জান্নাত বুঝাই দেই। না, সুপারিশ মানে এই নাকি? কোনো নিয়ম কানুন নাই। নবীজি সুপারিশ করবে, কথার মানে কি? মানে নবীজি বলছে, উম্মত তোমার যা মন চাই তা গুনাহ করে মৃত্যু পর্যন্ত এই অবস্থায় তুমি আইসো কবরে, হাসরে, আমি শুধু সুপারিশ করে জান্নাত দিয়ে দেব, এই তো না? আমার বাপ, ইনসাফ করো ছেলেরা, তোমরাও ইনসাফ করো। প্রিয় ভাই আমার, ভাবতে শিখো। কেমনে দেখাইবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদবেন, চোখের পানি ফেলবেন, বলবেন, উম্মত আমি শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মত হইয়া তুমি আমার এই হাসরের ময়দানে কেমনে পারলা এত বড় বেইজ্জতি করতে? আল্লাহর কাছে নবী যখন পেশ করবে, রব্বুল আলামিন আমার উম্মতের আমলনামা সুপারিশ করলাম, রব্বুল আলামিন বলবে, বন্ধু এটা কি আমলনামা দেখাই? কোনো বাবা যদি 12 বছর বিদেশ থেকে ছেলেটার জন্য টাকা পাঠায়, 12 বছর পরে ছেলেটা ইন্টারমিডিয়েট পাশ করে পরীক্ষার রেজাল্ট দিছে, সেদিন দেখছে যে ফেল, ওই বাপ যদি চিৎকার করে কাঁদবে আর বলবে যে, আরে বাপ, তুই জানোস না আমি 12টা বছর আমি এই রোদ ভরা ঘামে ভরা বিদেশের মধ্যে থাইকা টাকাগুলো রোজগার করে, বিশ্বাস করেন জানেন না, আমি হজ্জের সফর থেকে আসছি, অল্প কয়দিন হয়, ঠিক এই গত মঙ্গলবারে, আজকে মঙ্গলবার, কত প্রবাসী যে আমি দেখছি। আমি ব্যক্তি, আমার ছোট ভাই এই যে মাওলানা আতিক, গত বছরও আমার সাথে সে উমরার সফরে ছিল, রমজান, ওই দেখছে যে প্রবাসী গো, কারণ আমি হাঁটতেই পারি না কোনা নিয়ে, যে এন দিয়া হাঁটি, এন দিয়ে মনো 10, 20, 50 জন ফুলাফাই, আমরা দেশি, যেখান দিয়া দেখে ওখান দিয়ে জাতা দিয়ে ধরে, এ জড়ায় ধরে ধরে কান্দে যে হুজুর 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করি এই প্রখর রৌদ্রের মধ্যে, এরপরে নিজের খানা নিজে, নিজের জামাটা নিজেই ধোয় না, কে ধুইব না? তো নিজের রান্নাটা নিজে রান্না, একটা ছোট্ট রুমের মধ্যে মানুষ আড়ে না, 6 জন থাকে, 12 জন, কোনো রকমে জান্ডা লইয়া পড়ে আছে, যে বুকটা বাইন্দা, কলজাটা বাইন্দা, এই 2 টাকা 5 টাকা জমাইয়া
সবটা টাকা বাড়ি ঘরে বউ বাচ্চার জন্য, মা বাবার জন্য, তাদের মুখে হাসি ফুটার জন্য দিয়ে দেয়। সেই বাবা 12 বছর পরে সে কি পরিমাণ কাঁদবে আর বলবে, সন্তান আমার রক্ত পানি করা এই টাকার বিনিময়ে এই রেজাল্ট, বাপ তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? খোদার কসম যুবক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলবে যে উম্মত ফজরের নামাজ পড়ো নাই কতদিন, উম্মত আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? 60 বছরের বুড়া চাচা, এই চাচা এখনো 60 বছর ধরে হায়াত পাওয়ার পরও বিড়ি খান, সিগারেট খান। এই বিড়িওয়ালা মুখ নিয়ে কোন লজ্জায় নবীজির সামনে দাঁড়াবেন? এই বুড়া, মনে রাখো তুমি, আমার নাম আনিসুর রহমান, আমি যদি আর কোনোদিন নাও আসি, একদিনই বলে গেলাম, একদিনই বলে গেলাম। কেমনে দাঁড়াইবেন? 60 বছর বয়সেও বিড়ি খানা ছাড়তেন না, বুড়া হইয়া বাঁকা হইয়া গেলেন, শরীরের গিরাগাড়ি জোরাজারি সব ছেড়ে দিছে। অন টেলিভিশন চান, এখনো চা দোকানে বইয়া বেডি চান। ছি 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 ছি, আমনের মতো নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিন আর কেউ নাই মিয়া। বেহায়া বুড়া মিয়া, বেহায়া তুমি মিয়া, বেহায়া বেটা। 60 বছর বয়সও যে নারী দেখে, ছবি দেখে, এবার আর গুনার বয়স আছে 40 বছর। এবার কোনো ছোটখাটো হারামি না, ছোটখাটো ডাকাত না, শক্ত ডাকাত। এবার গুনা ফাইকা গেছে, একদম গুনা টাইট হয়ে গেছে একদম। কারণ এবার কি মনে করেন, 60 বছর বয়সে যে এখনো মিথ্যা বলে, গালি দেয়, তো উনি মিথ্যা কথা বলে আজ 5 বছর নাকি? উনি তো মিথ্যা কথা শুরু করছে 20 বছর থেকে। বুঝেন নাই কথাটা? আজও ছেড়ে দেওয়ার সময় হয় নাই, আজও সময় হয় নাই। আর কত? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। রব্বুল আলামিন বলে, ঈমানদার মুমিন, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্যে তোমার দিলটা, আন তাখশা কুলুবুহুম, তোমার অন্তর নরম হওয়ার, দিলটা নরম হওয়ার সময় বান্দা আজও কি হয়নি? এটা কোরআনের আয়াত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, ঈমানদার আজও কি সময় হয়নি? আজও কি আমি আল্লাহর দিকে ফিরবা না? গত 6 মাস ধরে যেই ছেলে ফজরের নামাজ পড়ো না বাপ, গত 1 বছর ধরে যেই মুসলমান তুমি ফজরের নামাজ পড়ো না, আল্লাহ যেন ডাক দিয়ে জিজ্ঞেস করে, বান্দা বলো না বান্দা, তাহলে কি আর কোনোদিন তুমি পড়বা না? আমি কি বুঝি তোমাকে এমনি এমনিই খাওয়াবো আর পড়াবো, তুমি কি আমাকে সেজদা দিবা না? কি হবে উত্তর? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, মানুষ, বান্দা আমার, মানুষ আমার মতো দয়ালু মেহেরবান রব, আমার মতো এমন দয়ালু মালিক, আমার মতো দয়ালু এমন লালন পালনকারী আল্লাহ, তাকে কেমনে ভুলে, কে তোমাকে ধোকা দিল? আমি আল্লাহকে ছেড়ে দিলাম। মা গাররাক, তুমি কি জানো বান্দা, আমি তো সেই আল্লাহ, 1 ফোঁটা নাপাক পানির উপরে এমন সুন্দর একটা ডিজাইন আমি আল্লাহ করেছি। এই পৃথিবীর কাউকে বলো না 1 ফোঁটা পানির উপরে একটা সুন্দর মানুষের আকৃতি দিতে। পানির উপরে ডিজাইন করবে কেমনে? পানির মধ্যে ডিজাইন করবে কেমনে? রব্বুল আলামিন বলে, বীর্যের 1 ফোঁটা পানির মধ্যেই তো আমি এমন সুন্দর আকৃতি দিয়েছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নাপাক বীর্যের ফোঁটা থেকেই তো আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক
ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি তো বানিয়েছি, আমি তো সাজিয়েছি, আমি তো এমন সুন্দর চেহারার রং দিয়েছি। এমন দয়ালু মাওলা কেমনে ভুলে গেলা, কেমনে ভুলে গেলা? আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলে, বলো না বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই? বলো, সবাই উত্তর দেন। হ্যাঁ, ওয়া লিসানান। আল্লাহ বলে, বলো না বান্দা আমি কি জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বলো না বান্দা আমি কি দুইটা ঠোঁট দেই নাই? দিয়েছেন। তাইলে সেই মালিক যদি বলে, বান্দা আমার দেওয়া জবানে আমার নামটা আমি শুনতে পারলাম না কেন? আমার দেওয়া চোখে আমার কালাম তুমি দেখলা না কেন? আমার দেওয়া কপাল আমি আর রব্বুল আলামিন আমারে সেজদা দিলা না কেন? বন্ধু মনে রাখো ভাইয়া, একটা কথা শক্ত কই, রাগ হইও না প্রিয় ছেলে বাপ। এই কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না। এই হাত পাও এগুলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কামে। এই কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না, এটা কোনো কাজের জন্য, ওইটা দিয়ে কোনো উপার্জনের কোনো কামে, দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এই কপালের এটুকু জায়গা ব্যবহার হয় না, এটা লাগে না আর কি। তাই এটা আল্লাহ তাআলা কেন বানাইছেন? খোদার কসম রব্বুল আলামিন এই কপাল শুধুই সেজদার জন্য বানাইছেন, শুধু সেজদার জন্য। এই জন্য যে কপাল সেজদা দেয় না, যে কপালে সেজদা নাই, তুই মানুষও না, মানুষের বাচ্চাও না। ইনসানের কোনো কাতারে সে পড়ে না, সে কোনো মানুষের কাতারে পড়ে না, ইনসানের কোনো কাতারে পড়ে না যার কপালে সেজদা। কারণ কপাল বানানোই হয়েছে। সেজদা কাকে বলে? ওয়াদউল জাবহাতে আলাল আরদ। জমিনের মধ্যে কি রাখা? তো কপাল রাখাটারই কি কয়? তার মানে সেজদা কপাল, কপাল বানানোই হয়েছে কিসের জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন, কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয়, আকরাব সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে। সেজদা করে। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে যে কোন বান্দা যখন সেজদা করে তো আল্লাহ তাআলা তার পিঠে মাথায় এভাবে হাত বুলায় দেয়, আদর করে। আল্লাহ আদর করে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, মালিক তখন আদর করে দেয়, পিঠে মাথায় হাত বুলায় দেয়। আল্লাহ ডেকে বলে, আনিস আমারে সেজদা করছো না? ইরফা রাসা, উঠাও মাথা, উঠাও, ওঠো, বসো, বসো। আর কিছু বলবা কিনা বলো? তো বান্দা বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলে, আচ্ছা আমার প্রশংসা করলা, খুশি হলাম। আর কিছু? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ও মাশাআল্লাহ, আমার বন্ধুর প্রশংসা করলা, দুরূদ পড়লা, আমি এত খুশি হলাম। এখন কিছু আর বলবা? তো বান্দা বলে, আল্লাহ সেজদা দিয়ে আপনার কাছে আসলাম, আপনার প্রশংসা করলাম, আপনার বন্ধুর দুরূদ পড়লাম। একটা উদ্দেশ্য আছে, মাকসাদ আছে। কি মাকসাদ, কি উদ্দেশ্য? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় মাওলা, আমি বড় নাফরমান মাওলা, আমার গুনাহ অনেক বেশি মাওলা, আর আমি জানি ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আর মাফ করার কেউ নাই। এই জন্য আপনার এত কাছে আসলাম, আপনার স্পর্শ পেলাম, আপনার বড় আকরাব ঘনিষ্ঠ হলাম। উদ্দেশ্য হলো ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন, ওয়ারহামনি আমার একটু দয়া করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি মাফ করবেন না কা? আপনি তো ক্ষমাশীল, আপনি দয়া করবেন না কেন? আপনি তো রহিম, দয়াবান। আল্লাহ বলে, কস কি রে বান্দা, এত আদর করে বললে মাফ না করি কেমন? হ্যাঁ, কি কইছেন এখন? আল্লাহু আকবার। এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে, তখন এই একবার কি পড়ে? আল্লাহু আকবার। অর্থাৎ উদ্দেশ্য হলো সে সালাম ফিরাইয়াই আল্লাহু আকবার বলে। অর্থ বলে আর মানুষের জানায়, ভাই সাহেব আল্লাহ বহুত বড় মহান, উনি আমার মাফ করে দিচ্ছেন। আল্লাহু আকবার। এই জন্য আপনারাই তো কইয়া উঠলেন আল্লাহু আকবার নিজে নিজে। আল্লাহু আকবার।
এজন্য দোস্ত, বান্দা সেজদা দিয়ে বসলে সালাম ফিরেবার আগে আগে রব মাফ করে। চলো ইনশাআল্লাহ রাত গভীরে চলো নিয়ত করি ইনশাআল্লাহ। নওজোয়ান, আগামী দিনে ইসলামের জন্য তোমাদের দরকার। আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার জন্য নওজোয়ান তোমরাই দরকার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখের মধ্যে কথা স্পষ্ট আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে নবীজিকে তার দ্বীনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যারা, অহুম শাবাব, তারা ছিল যুবক, বৃদ্ধ অল্প ছিল। হযরত আনাস ইবনে মালিক 10 বছরের যিনি নবীজির খাদেম ছিলেন, তিনি বলছেন, কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাব। আমরা নবীজির সাথে যুদ্ধ করতাম, প্রত্যেকটা জিহাদে অংশগ্রহণ করতাম। ওয়া নাহনু শাবাব, আর আমরা ছিলাম যুবক, আমরা ছিলাম যুবক, নওজোয়ান। এই জন্য বাবা চাচারা তোমাদের জন্য দোয়া করবে, আমরাও তোমাদের জন্য দোয়া করব। এখানে আমার এই আয়াতটা এবার শুধু শোনো, তারপরে তুমি দিল থেকে বুঝো। আল্লাহ তাআলা এখানে বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে নিকৃষ্ট প্রজন্ম, মন্দ উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন কারা? আল্লাহ বলেন আদাউস সালাহ, যারা প্রতিনিয়ত তাদের নামাজ নষ্ট করে দেয়, তারা নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট প্রজন্ম। এই তোমরা আজকে যারা 15 থেকে 20-30 বছর, প্রিয় ভাই আমার, তোমরা একটি জেনারেশন, তোমরা একটা প্রজন্ম। 2 বছর 4 বছরের ব্যবধান, কাছাকাছি সময়, তোমরা একটি প্রজন্ম, একটি জেনারেশন, তোমরা উত্তরসূরি, পূর্বসূরিদের। আল্লাহ তাআলা বলেন এই নিকৃষ্ট, খালফুন অর্থ হলো মন্দ প্রজন্ম, নিকৃষ্ট উত্তরসূরি কারা? আদাউস সালাহ, যারা তাদের নামাজ নষ্ট করে দেয়। কি নষ্ট করে? বলেন না, কি নষ্ট করে? ভাইয়া শেষ করে দিচ্ছি, আর 10টা মিনিট। কি নষ্ট করে? নামাজ নষ্ট। এনে তাফসীরের মধ্যে আছে, প্রিয় ভাই বাবা সবাই শোনেন। আল্লাহ তাআলা বলছে ওই মানুষগুলো নষ্ট, নিকৃষ্ট, মন্দ, যারা কি নষ্ট করে। এখানে তাফসীরের মধ্যে স্পষ্ট আছে যে এখানে আল্লাযীনা তারাকুস সালাহ, যারা টোটালি নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়েই না, তারা উদ্দেশ্য না, তারা উদ্দেশ্য নয়, তারা এমনি বাদ, তারা কোনো মানুষের আইটেমের মধ্যেই নাই, বরং ওই মানুষরা নিকৃষ্ট, মন্দ, যারা নামাজ তো পড়ে কিন্তু পড়ার নাম করে এটারে নষ্ট করে। কিভাবে নষ্ট করে? তাফসীরের মধ্যে আছে 3 ভাবে নামাজকে নষ্ট করে। 1, নামাজের ওয়াক্তে সব সময় নামাজকে বিলম্ব করে পড়ে। আল্লাযীনা ইউআখিরুনাস সালাহ, তাখির করে নামাজকে সব সময়। 1টা বাজে জোহরের আজান, এবার 4:30 বাজে, 4:15 বাজে, ওই সময় বেরাত লাগাইয়া এরপরে নামাজ পড়ে। আমরা দেশের বেডিতের মতো, আমাদের দেশের মহিলাদের খাসিয়ত এটা বেশি। জোহরের নামাজ একবারে বেরাত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না, করলা ভাজি, ডাল সব রান্না শেষ হয়েছে, গরু গোসল করাইছে, ছাগল গোসল করাইছে, উডান ঝাড়ু দিছে, আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই। সব কাম শেষ কইরা এইবারে বুড়ি গেছে গোসল করতো, গোসল করে আইসা, এরপরে আইসা রুকু সেজদা দপাদপ 12 রাকাত নামাজ 27 মিনিট এমনি উড়াইয়া লাইছে, সোজা কথা সুইরা লাইছে নামাজ, দুমাদুম নামাজ। সব মহিলা না, যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি, আপনি তো এরকম করেন না। আর যে বেডি এরকম খাচ্ছতের, আপনি রাগ করলে কি, আপনি চেতলেই কি, কথা বুঝেন নাই, কথা আপনি চেততে ভালো হয়ে যান, কথা বুঝেন না। আপনি যদি জিদ উঠে আপনি এটা বলেন যে যা হুজুর এত বড় কথা কইলো, যা 101টা বাজে নামাজ পড়লাম, তো মাশাআল্লাহ, আমরা তো এটাই চাই, আমরা যাতে এরকম চেত ওঠে। এই জন্য যারা নামাজকে দেরি করে, নামাজকে দেরি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে, বয়স্ক বাবা, মাঝ বয়সী, আপনাদেরকেও বলি বাবা,
নবীজি বলছেন ওই নামাজ মুনাফিকের নামাজ। আসরের নামাজের একটা অভ্যাসের ব্যাপারে নবীজি বলছে যে তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। ইয়ারকুবু হাত্তা তাগরুবা শামস, যে আসরের নামাজ না পড়ে বিলম্ব করে, এমনকি সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায়, ঠিক ওই সময় হাত্তা কানাত বাইনা কারনাই শাইতান, সূর্যটা তখন ডুবতের সময় শয়তানের দুই শিংয়ের মাঝখানে থাকে। নবীজি বলেন কামা ফানাক্কারা আরবাআন, তখন ওই লোক আসরের নামাজের নাম করে 4 রাকাতে যেন 4টা ঠক্কর মারে। লা ইয়াযকুরুল্লাহ ইল্লা কালিলা, ঠিকমতো তাসবিহগুলো নামাজের আহকামগুলো আদায় করে না। নবীজি 3 বার বলছে ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাহলে কি বোঝা গেল? নামাজ পড়ে না এটা না, নামাজ পড়ে তবে কি করে? কথা বলেন না কেন? সে নিকৃষ্ট। 2 নাম্বার, নামাজের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, আছে কিনা? এগুলো যে ঠিকমতো আদায় করে না, রুকু সেজদা যে ঠিকমতো আদায় করে না, তাসবিহগুলো ঠিকমতো আদায় করে না, নামাজের ওয়াজিব ফরজগুলো ঠিকমতো আদায় করে না, রুকু দিছে, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব? কথা বলেন না, ওয়াজিব। এবার রুকুর থেকে একটু উঠতেই নিচের দিকে যায়, এমন কাকু নাই? আছে আছে, আমরা বহুত দেখছি। সেজদা দিতে গিয়া 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব। কি বলেন না? সেজদা দেয় কেমনে? একটা সেজদা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মারে, পটপট করে 2টা সেজদা মেরে দিল। আরে বুঝেন আপনি কি সেজদা দিলেন? মাঝখানের ওয়াজিব ছুটে গেল যে। কথা বলেন নাই? এই আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলো হচ্ছে নিকৃষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসরাকুস সারিক, রুকু সেজদা যে চুরি করে সে সবচেয়ে বড় চোর, বড় বিগ চোর, গ্রেট চোর, বড় চোর, চোর দা গ্রেট। হ্যাঁ, তাইলে বুঝা গেল নামাজকে যে ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নাত ঠিকমতো আদায় করে না, সে তার নামাজকে কি করে? নষ্ট করে। 3 নাম্বার হলো নামাজের জামাত যে ছেড়ে দেয়, জামাতে যে নামাজ পড়ে না, এটাকে অভ্যস্ত বানায় নিছে জামাত ছেড়ে দেওয়া, এই ব্যক্তিও নামাজকে নষ্ট করে। তাহলে আমার ভাই, আমার বাবা, যদি আল্লাহ তাআলা এখানে বলছেন নামাজকে পড়ার নামে যারা নামাজকে নষ্ট করে তারাই নিকৃষ্ট, এবার যারা টোটালি নামাজ পড়ে না তারা কি? বালহুম আদাল, তারা তার চাইতে নিকৃষ্ট। এই জন্য দোস্ত আমার, এত বড় ভুল করো না। কষ্ট দিছি বাপ, রাত অনেক হয়েছে, প্রিয় ভাই নষ্ট হইও না। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছে বহু জাহান্নামীকে জাহান্নামের আগুনে দাউ দাউ করে যখন জ্বলবে তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, হে আল্লাহর বান্দা কেন জাহান্নামে আসলা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামী নাফরমান তখন বলবে ফেরেশতা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, এজন্য আজ জাহান্নামী হলাম, এজন্য আজ জাহান্নামী হলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। সংক্ষিপ্ত অর্থ হইল আল্লাহ বলছে মালাকুল মউত আজরাইল বহু নাফরমানের জান কবজ করবার সময় এমন হবে যাদের কলিজার ভিতর থেকে রূহটা ধরে আজরাইল একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, ছিঁড়বার সাথে সাথেই কণ্ঠনালীতে আইসা ওই রূহটা আটকাইয়া যাবে, বের হতে চাইবে না। মালাকুল মউত আজরাইল টাইনা হেসরাইয়া ওই রূহটাকে ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে ফেলবে। আল্লাহ কোরআনে বলছেন এমন নিকৃষ্ট মৃত্যু হবে কার? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, ওই নাফরমান যে আমি আল্লাহর কথা বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা এবং নামাজ আদায় করে নাই। আল্লাহ বলে নামাজ আদায় করে নাই,
এজন্য আমি রব্বুল আলামিন শুনাইলাম না ফরমান, আজরাইল তোর জান কবজের দিন তোর কলজা থেকে তোর রুহুটা ছিঁড়া ফেলবে, ছিন্ন ভিন্ন করে ফেলবে। বাতের তালাই জীবনের সব না। দুনিয়া ভোগ করলে সফল হয় না। দুনিয়া তো দোস্ত বেঈমানও ভোগ করে, কাফেরও ভোগ করে, ইহুদি খ্রিস্টানও তো দুনিয়া ভোগ করে। যে আল্লাহকে মানে না, নাস্তিক মুরতাদ বেঈমান, সেও তো দুনিয়া ভোগ করে। দোস্ত আমার, বন্ধু আমার, রাস্তার ওই জন্তু জানোয়ার কুকুর বিড়ালও তো দুনিয়া ভোগ করে, করে না? সূর্য কি তার গায়ে পড়ে না? চাঁদের আলো কি তার গায়ে পড়ে না? রোদ বৃষ্টি কি সে উপভোগ করে না? সেও তো খাবার খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, সেও তো তার যৌন চাহিদা পূরণ করে। এজন্য তো গরুরও বাচ্চা হয়, কুকুরেরও বাচ্চা হয়। এজন্য জীবন মানে যদি শুধু খাও, ঘুমাও আর পেশাব পায়খানার যৌবনের চাহিদা পূরণ, তাহলে এই জীবন আর জানোয়ারের জীবনের মধ্যে তফাৎ কি? যে জীবনে সেজদা নাই, যে জীবনে গোলামি নাই, বন্দিগি নাই, বন্ধু আমার, বাপ আমার, মা আমার, বোন আমার, বলো না ওই জীবনের সাথে জানোয়ারের পার্থক্য কোথায়? আল্লাহ বুঝদান করেন। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত। আল্লাহ বলে, নিকৃষ্ট মানুষ তারা, প্রজন্ম তারা, যারা নামাজকে নষ্ট করে দেয়, ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং নিজের মনের চাহিদার অনুসরণ করে, যা মন চায় তাই করে। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কোরআন, কিসের ধর্ম, কিসের দিন, তার মনে যা চায় তাই করে। আল্লাহ বলেন, মনের চাহিদার অনুসরণ করে, নিজের যখন যা ভাল লাগে তাই করে, নামাজকে নষ্ট করে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। রব্বুল আলামিন বলে, বান্দা মনে রেখো, এমন নিকৃষ্ট নাফরমান বান্দাকে কিয়ামতের দিন আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত, জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে গাই, এই গর্তের নাম গাই। হাদিসের মধ্যে তাফসিরে আছে জাহান্নামের সবচেয়ে বেশি আযাব কঠিন ওই গাই নামক গর্তটার মধ্যে। তো তাফসিরের মধ্যে আমরা নিজে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জাহান্নামের বাকি অংশ, মানে জাহান্নামের বাকি অংশ ওই গর্তটার থেকে আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ, আমি জাহান্নামের এই অংশরেও আপনি ওই গর্তে ফেলাইয়েন। কি কঠিন বিষয়, কঠিন বিষয়। তো আল্লাহ এখানে বলছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এই নামাজকে প্রতিনিয়ত নষ্ট করে দেয়। আল্লাহ মাফ করে দেন। ওয়াত্তাবাউশ শাহওয়াত, এই শেষ, এবং মনের চাহিদার যে অনুসরণ করে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ জাহান্নামের সেই নিকৃষ্ট গর্ত, গাই নামক গর্তের মধ্যেই আমি তাকে ছুঁড়ে মারব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অতএব প্রিয় ভাই আমার, আমি অনুরোধ করছি, তোমরা কিশোর যুবক, আলহামদুলিল্লাহ অনেক ছেলে, এত গভীর রাত তোমরা কষ্ট করে বাবা মহব্বত করেই তোমরা বসছো, আমরা জানি। আল্লাহকে ভুলে যেও না, আখিরাত ভুলে যাইও না। দেখবা ভাইয়া, দুনিয়ার ভাত মাছ চাল ডাল, দুনিয়ার তোমার চাহিদা পূরণ হয়েই যাবে। যে আল্লাহ তাআলা ক্ষুধা দিছেন, ওই আল্লাহ তাআলাই খাবারের ব্যবস্থা করছেন। যে আল্লাহ তাআলা তৃষ্ণা দিছেন, ওই আল্লাহ তাআলাই পানির ব্যবস্থা করছেন। অতএব লজ্জাস্থানের চাহিদা যিনি দিছেন, তিনি আল্লাহ তাআলা বৈধ হালাল স্ত্রীও ইন্তজাম করে রাখছেন। তুমি মাতাল হইও না, চরিত্রহীন হইও না, নষ্ট হইও না, নিজের হাত মন্দ কাজে নষ্ট করো না, নিজের চরিত্র, নিজের আখলাক নষ্ট করো না। ভাই, যে জিনিস তোমার প্রয়োজন, যেই চাহিদা তোমার ভিতরে, সে চাহিদা আল্লাহ দিছে, সেই চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে। এই পৃথিবীতে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের মাধ্যমেই আদম এবং হাওয়া থেকে চলমান এই ধারা এই পৃথিবীতে চলে আসছে। তুমিও কোনো মা বাবার সন্তান, অতএব স্বামী স্ত্রীর এই বন্ধন মিলেই যাবে। যেটা এমনিতেই হয়ে যাবে, সেটার জন্য নিজেরে নষ্ট করে ফেলা, চরিত্রহীন বানিয়ে ফেলা উচিত না। এই জন্য একটা ছেলেও যদি বুঝে থাকো, তাহলে নারী ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য,
এই শাহওয়াত, এই অসভ্যতা, এই নোংরামি ছেড়ে দিও। যদি কেউ একজনও মনে করো আমি সফল, যদি একজনও ভালো হও আমি সার্থক, আমাদের এই আয়োজন সার্থক। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এটাই বলছেন, ইল্লা মান তাবা। এই দেখেন শেষ কথা, আল্লাহ বলেন এই গুনার রাস্তা থেকে যে তওবা করে ফিরে আসে, ওয়া আমানা, এবং আমি আল্লাহকে মেনে নেয়, ওয়া আমিলা সালিহান, এবং আবার নতুন করে নেক আমল শুরু করে দেয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই মানুষগুলো নিশ্চিত জান্নাতেই প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, এক বিন্দু জুলুম করা হবে না। মানে পিছনের ওই গুনার জন্য আমি আল্লাহ লজ্জা দেব না। আমার বান্দা তওবা করছে, ফিরে আসছে, আগের গুনাহ ছেড়ে দিছে, চোখের পানি ফেলছে, আমি তারে দুনিয়াতেও বেইজ্জতি করব না, আমি আল্লাহ তারে আখিরাতেও জুলুম করব না। এই জন্য চলেন বাবা ভাই, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম, তোলাবায়ে ইজাম সবাই ভালোবেসে এই মাহফিলের আয়োজন করছে। এতটা রাত অবধি আমরা বসছি। কিশোর নওজোয়ান, তোমরা ওয়াদা করো দিল থেকে, তোমরা তোমাদের এই চুল স্বাভাবিক বানাও। বেঈমান তোমাদের নিয়ে হাসে, বেঈমান তোমাদেরকে নিয়ে হাসে। এই যে দেখো এদের পরিচয় তো মুসলমান, চেহারা সুরত আখলাক এটা দেখে হাসে। এজন্য ইসলামকে তোমরা হাসির পাত্র বানায়ও না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই চোখের পানিকে বিফলে যাইতে দিও না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। নওজোয়ান তোমরা আলাদা, যারা 30 বছরের নিচে, তোমরা নিয়ত করো যে নামাজ পড়বা ইনশাআল্লাহ। শুধু ছেলেরা হাত উঠাও, বুড়ারা না, বুড়ারা হাত উঠাইয়েন না। 30-এর উপরে যাদের বয়স তারা হাত উঠাইয়েন না, তারা হাত নামান। 30 বছরের নিচে যাদের বয়স, ও সবই তো 30 বছরের, বুড়া মানুষ কই তো, ওই চাচা পাওয়া গেছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ হিম্মত দান করে। ইনশাআল্লাহ তোমরাই লড়বে ইনশাআল্লাহ। আগামীর ইসলাম, আগামীর কালেমার পতাকা তোমরাই উড়াবে ইনশাআল্লাহ। ইসলাম বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ, কালেমা বিজয়ী হবে। কাউকে না কাউকে দিয়ে ইসলামের খেদমত আল্লাহ নেবেই। দেখার বিষয় হলো আমি লাগলাম কিনা, আমারে নিল কিনা। আল্লাহ পাক প্রয়োজন মাফিক নওজোয়ান আল্লাহর দ্বীনের জন্য নেবেন, তো দেখার বিষয় হলো আমাকে নিবে কিনা, তোমাকে নিবে কিনা। আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। বয়স্ক বাবারা, আপনার ঘরে শক্ত কথা বলছি, শক্ত কথা কইছি। আসলে বিড়ি খাইলে, আপনি বিড়ি না খাইলে ভালো হয়ে গেলে আপনার তো আমি কিছু কই নেই। কাজে দয়া করে বিড়ি সিগারেটের অভ্যাস যাদের ছেড়ে দেন। চা দোকানে গপ মারা, আড্ডা, চা খান আপনি মানান, আমার চা দোকানদারের কোনো ঝগড়া নাই। চা খান আপনি ডেইলি 10 কাপ চা খান, আমার মানা নাই। কিন্তু আপনি চা দোকানে টেলিভিশন দেখেন, নর্তকীর ছবি দেখেন। চাচা, এটা লজ্জার কথা। এত বড় বুড়া মানুষ যদি বেডিতের নাচ দেয়, মানুষে খারাপ করে, দেখছ? এটি শরমের কথা। মানুষে কি কয় যে আরে কি বুড়া রে, এটারে এবার অন বেডি ইচ্ছা, এবার আগে কি আছিল আল্লাহ কি। এই জন্য দয়া করে শরম লাগলে ছেড়ে দেন, আল্লাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান। এই মাহফিল আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আগামী দিনও এমন সুন্দর আয়োজন করার তৌফিক দান করেন।